হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। হয় হয় অনেক সময় অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় কোনো প্রাইভেসি পলিসি ভায়োলেট করলে, বা আপনার হচ্ছে দেখা গেল অথেন্টিক আনঅথেন্টিক কিছু অ্যাক্টিভিটি করলে তখন হচ্ছে আপনার পেমেন্ট হয়ে পেমেন্ট যায়। কি একটা বলছে। আচ্ছা, পেমেন্ট নিয়েও হ্যাঁ অনেক সময় অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। পেমেন্টে আপনারা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট দিয়ে তারপর হচ্ছে ওইখানে টাকা পয়সা ডিউ রাখলে বা অনেক কাহিনী আছে আপনার, এগুলো আসলে ডিসেবল হওয়ার পিছনে অনেক কারণ আছে। আপনি কি বের করতে পারছেন কি কারণে ডিসেবল হয়েছে? ওখানে কি ছিল যেটা নোটিফিকেশন, সেটা হচ্ছে পেমেন্ট পেমেন্ট কি সামথিং একটা দিয়ে পেমেন্টের কি মানে হয়নি, বা পেমেন্ট উনি একবার অ্যাড করতে চাইছিল কিন্তু সেটা পেমেন্ট পেপারেতে অ্যাড হয়নি, আচ্ছা আচ্ছা। করে রেস্ট্রিকশন করে দিয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছি। ওইটা ওই উনি যেটা অ্যাড করতে চাইছিল পেমেন্ট মেথড মনে হয় ওইটা অ্যালাউ করে না। হ্যাঁ, অনেক ধরনের পেমেন্ট সিস্টেম তো আপনার হচ্ছে এখানে ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলো অ্যাড করা যায়। এর পাশাপাশি আরও অনেকে অনেক ধরনের কার্ড টার্ড ইউজ করে, ভার্চুয়াল কার্ড। তো ওইসব কার্ড ইউজ করার ক্ষেত্রে অনেক সময় অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সবচেয়ে সেফ হয় ক্রেডিট কার্ড দিয়ে অ্যাড চালানো, তারপরে কোনো একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড, হ্যাঁ, ভালো একটা ব্যাংক থেকে কোনো একটা ডুয়েল কারেন্সি কার্ড করে সেই কার্ডটা অ্যাড করে অ্যাড রান করাটা ভালো, সেফ। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসের টপিক হচ্ছে আপনার হচ্ছে অ্যাড এক্সটেনশন। হ্যাঁ, স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন শেয়ারই দিয়ে নেই তো স্ক্রিন। আচ্ছা, এবার এবার কি দেখা যায় স্ক্রিন? আচ্ছা, তো আমরা মূলত মনে করেন নিউ ক্যাম্পেন, আমরা মূলত দুইভাবে বা দুইটা জায়গায় অ্যাড এক্সটেনশনগুলো মানে অ্যাড এক্সটেনশনগুলো অ্যাড করতে পারি। আচ্ছা, অ্যাড এক্সটেনশন সম্পর্কে আগে আমরা একটু দেখি। গুগলে যদি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ দেওয়ার পরে আমাদের অ্যাড শো করে না কেন? আচ্ছা, করছে, এই যে এরা স্পন্সার্ড হোস্ট নিন, বাংলাদেশি কোম্পানি, এরা অ্যাড চালাইছে। তো এখানে দেখেন সবার প্রথমে একটা লোগো দেখা যাচ্ছে, এই তারপরে হোস্ট নিন, তাদের ব্র্যান্ড নেম, এই দুইটাও কিন্তু এক ধরনের এক্সটেনশন। হ্যাঁ, তারপরে ডিসপ্লে পাথ, তারপরে হেডলাইন্স, তারপর ডেসক্রিপশন, তারপরে দেখেন আরেকটা আছে রেটিং, এটাও এক ধরনের এক্সটেনশন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নিচে দেখেন আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, ক্লিকেবল, এগুলো সবগুলো ক্লিকেবল, ক্লিক করলে একটা পেজে নিয়ে যাবে। তো এগুলোকেও এক্সটেনশন বলা হয়, নিচের এইগুলো। হ্যাঁ, তো আমরা আজকে জানবো এইগুলো কী ধরনের এক্সটেনশন, কোন ধরনের ক্যাম্পেইনের জন্য বা কোন ধরনের বিজনেসের জন্য কোন ধরনের এক্সটেনশন ইউজ করা ভালো, উচিত, সেগুলো বিষয়ে আমরা জানবো। তো সেক্ষেত্রে প্রথমে মনে করেন আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা মূলত দুইটা জায়গা থেকে এক্সটেনশন অ্যাড করতে পারি। ফার্স্টে যে জায়গাটা দেখাবো সেখান থেকেও এক্সটেনশন অ্যাড করা যায়, বাট আমরা ওইটা অ্যাভয়েড করব। বাট আমরা একটু দেখি যে কিভাবে ফার্স্টে যে অপশনটা আছে সেটা কিভাবে সেখান থেকে এক্সটেনশন অ্যাড করার অপশনটা আসে। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে জাস্ট এমনিতে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি। সেটা সিলেক্ট করার পরে এর পরের অপশনটা আসছে না কেন? আসবে আসবে, টেকনিক্যাল সমস্যা, আবার রিলোড দিই। এখনো করতেছে।
আজকে হঠাৎ আবার কারেন্ট চলে গেছিল, হ্যাঁ, এই কারণে আপনার হচ্ছে 9টার দিকে ক্লাস নিতে পারি নাই, বিদ্যুৎ চলে গেছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা এখনো লোডিং হয়ে যাচ্ছে। আচ্ছা আসবে আসবে, এখনই আসবে, আসছে। আচ্ছা এরপরে ওয়েবসাইট ট্রাফিকটা সিলেক্ট করার পরে আমরা এটা সার্চ সিলেক্ট করে দিলাম। এরপরে দেখেন কি বলতেছে। আচ্ছা এটা আরেকটা সিলেক্ট করি। কি ব্যাপার, আসবে আসবে, একটু ওয়েট করতে হবে হয়তো। আচ্ছা এবার কন্টিনিউ করি। সার্চ, এইখানে উপরে ওয়েবসাইট ভিজিট, ওয়েবসাইটের অ্যাড্রেস এইটা দিই। তারপরে এখানে এসে জাস্ট পেস্ট, তারপরে ক্যাম্পেইনের একটা নাম দিই, কন্টিনিউ। স্টার্ট নিউ। আচ্ছা তো এরপরে এখানে আসার পরে আমরা জাস্ট নেক্সট নেক্সট করে যাব। আমাদের ওই অ্যাড এক্সটেনশনের ওই জায়গাটা যেতে হলে মূলত ফার্স্টে বিডিং এটার এখানে এসে নেক্সট করব। তারপরে এখানে ক্যাম্পেইন সেটিংস, এখানে এসেও নেক্সট করব। এরপরের ধাপে মূলত পাবো আমরা, হ্যাঁ। আচ্ছা এইটা স্কিপ করতে হবে, এটা আমরা স্কিপ করে দিব। আচ্ছা এখানে তারপরে নিচে আসে অ্যাডসের, এখানে ক্লিক করব। কি ব্যাপার, ক্লিক তো করলাম। আচ্ছা আসবে। আচ্ছা আসবে আসবে আসবে। আসলে উপরে আপনার অনেকগুলো উইন্ডো খোলা তো, সব পায়নি। আচ্ছা এইগুলো আমি কেটে দিই, হ্যাঁ। ট্যাব হয়ে গেছে। এইগুলো এত দরকার নাই, এগুলো কেটে দিই।
একটু রিফ্রেশ দিয়ে এটা একটু স্লো মনে হচ্ছে আজকের নেট। হ্যাঁ, আপনাদের দিকে ঝড় বৃষ্টি হয়েছে? হ্যাঁ, ঝড় বৃষ্টি হয়েছে আজকে? হ্যাঁ, আজকে ঝড় তুফান হয়েছে, কারেন্ট ছিল না। এই যে আসছে 10টার দিকে, সারাদিন তো কারেন্টই ছিল না। আসবে, হ্যাঁ, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আবার এই বিডিংয়ের এখানে নিয়ে আসছে। আমরা একটু নেক্সট করে আমরা ওইখানে অ্যাড গ্রুপ লেভেলের ওইখানে যাব। নেক্সট, তারপরে আবার নেক্সট, তারপরে নিচে যাই, স্কিপ, এটা স্কিপ করে দিব। আচ্ছা, এরপরে একটু নিচে আসবো, এসে এই যে, তো এই যে অ্যাড কপি লেখার যে জায়গাটা, বুঝতে পারছেন? এই যে অ্যাড কপি লেখার যে জায়গাটা, এই যে হেডলাইন, ডেসক্রিপশন, এগুলো লেখার নিচে, হ্যাঁ, এটা নিচে মূলত এই যে সাইট লিঙ্ক, এই যে গেট অ্যাক্সেস, তার নিচে দেখতেছেন সাইট লিঙ্ক লেখা আছে। এইটা মূলত এক্সটেনশন একটা অটোমেটেড আছে, তাছাড়া আরও এক্সটেনশন এখান থেকে অ্যাড করা যায়। ঠিক আছে, এই যে সাইট লিংকে লেখা, এটা কোনটা দেখায়? লেখাটা হচ্ছে এটা একটু পরে বুঝতে পারবেন, একটু পরে আমি ভালোভাবে এগুলো বোঝাবো না। আচ্ছা, এখান থেকে সাইট লিঙ্ক, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে এই যে অ্যাসেটস লাইব্রেরি, এখানে এসে আপনি এই যে সাইট লিঙ্ক, টেক্সট, ডেসক্রিপশন, এগুলো দিয়ে ক্রিয়েট করে একটা সাইট লিঙ্ক ক্রিয়েট করে ফেলতে পারেন। হ্যাঁ, তো এইখান থেকে মূলত আমরা সাইট লিঙ্ক ক্রিয়েট করি না, এটা ভালো প্র্যাকটিস না। আমাদের প্রপার প্র্যাকটিসের জন্য বা প্রপার কাজ করার জন্য এই যে কল আউট এক্সটেনশন আছে, আর প্লাস কল আউট, তো আমরা মূলত এখান থেকে সাইট লিঙ্কগুলো অ্যাড করি না। আমরা এই যে নেক্সট করে পাবলিশ করে বা বেরোয় এসে কেটে দিয়ে বেরোয় আসি। আমরা হচ্ছে মূলত ওইখান থেকে সাইট লিঙ্কগুলো অ্যাড করি না বা এক্সটেনশনগুলো অ্যাড করি না, আমরা অন্য জায়গা থেকে করি। কোথা থেকে করি সেটা আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, সেটা মূলত এই যে ড্যাশবোর্ডের অ্যাসেটস, ক্যাম্পেইনের নিচে দেখতেছেন অ্যাসেটস, এই অ্যাসেটসে ক্লিক করতে হবে। অ্যাসেটসে ক্লিক করলে আপনি 12-13টা এক্সটেনশন দেখতে পারবেন, যেগুলো আপনি আপনার ক্যাম্পেইনে বা অ্যাড গ্রুপে বা অ্যাকাউন্ট লেভেলে ইউজ করতে পারবেন। তো মূলত আমরা ক্যাম্পেইন বা অ্যাড গ্রুপে এই দুইটা জায়গায় অ্যাড করে থাকি। সবচেয়ে ভালো হয়
আপনি স্পেসিফিক কোনো অ্যাড গ্রুপে আপনি এক্সটেনশনগুলো অ্যাড করলে সবচেয়ে ভালো হয়, বুঝতে পারছেন? তো আমরা দেখাবো যে স্পেসিফিক কীভাবে কোনো অ্যাড গ্রুপে আপনি কীভাবে এক্সটেনশনগুলো বা সাইট লিঙ্কগুলো অ্যাড করবেন। তো এক্সটেনশনগুলো দেখেন অ্যাড করার জন্য এখানে প্লাস আইকন দিয়ে রাখছে। প্লাস আইকনে যদি ক্লিক করি, আচ্ছা প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন এখানে 12-13টা টোটাল কয়টা আছে একটু দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা বা 12-13টা মনে হয় আছে, যাই হোক। তো এখানে দেখেন সবার উপরে আছে ব্র্যান্ড নেম বা ব্র্যান্ড লোগো। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে এই যে একটু আগে আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ দেওয়ার পরে এই যে হোস্ট, এই যে এখানে দেখেন একটা লোগো দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্র্যান্ড লোগো। আর হোস্ট নিন, এটা হচ্ছে আপনার ব্র্যান্ড নেম। তো এই দুইটা এক্সটেনশন, হ্যাঁ। তো এই দুইটা এক্সটেনশন অ্যাড করার জন্য আমাদেরকে এই যে এই দুইটা, এটা মূলত অ্যাকাউন্ট লেভেলে, হ্যাঁ। এই দুইটা এক্সটেনশন সবার উপরে যে দুইটা দেখতেছেন এই দুইটা হচ্ছে অ্যাকাউন্ট লেভেলে অ্যাড করতে হয়। তো এটা অ্যাড করার জন্য আপনাকে ভেরিফাই করতে হয়। কি ভেরিফাই? বিজনেস ভেরিফাই। এটা বিজনেসের নেম, লোকেশন, ট্রেড লাইসেন্স, কিছু ইনফরমেশন দেওয়া লাগতে পারে। তো এইগুলো দিয়ে ভেরিফাই করতে হয়। এটা হচ্ছে আপনার 24 ঘন্টার ভিতরে ওরা ভেরিফাই করে ফেলে, বা কিছু দিন কয়েকদিন দেখা গেল সময় নিয়ে ভেরিফাই, অথবা অতি দ্রুত ভেরিফাইও করে ফেলে। এটা ভেরিফিকেশনের প্রসেস কি, এটা নিয়ে মনে হয় এর আগেও কথা বলছিলাম, তাই না? এর আগে কোনো একটা ক্লাসে এইটা নিয়ে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন এই বিষয় নিয়ে আমি কথা বলছিলাম। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের কি বলতেছে, গেট অ্যাক্সেস টু নেম অ্যান্ড লোগো সার্চ অ্যাড, ইমপ্রুভ সার্চ অ্যাড পারফরমেন্স বাই অ্যাডিং নেমস অ্যান্ড লোগো, কমপ্লিট অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন টু গেট অ্যাক্সেস। তো এখানে দেখেন গেট স্টার্টেড যদি ক্লিক করি, আমাদেরকে ভেরিফিকেশনের জন্য প্রথমে কি করতে হবে, পেমেন্ট গেটওয়েটা দিয়ে দিতে হবে, মানে বাইলিং সেট আপ, কার্ড অ্যাড করতে হবে। আমি যদি এখানে কার্ড অ্যাড না করি তাহলে আমি অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করতে পারবো না, বুঝতে পারছেন? এই জন্য দেখেন এরা আমাকে প্রথমেই বাইলিং অ্যান্ড পেমেন্টসে নিয়ে আসছে। তো এটা আমি অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা দেখাতে পারবো না, বাট আমি আপনাকে কিছু স্ক্রিনশট দেখাই যেখানে মূলত অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনে আপনার হচ্ছে আপনাকেও এই স্টেপে নিয়ে আসবে যদি আপনার বাইলিং বা পেমেন্ট অ্যাড করা না থাকে, বা ক্লায়েন্টের যদি এইগুলো অ্যাড করা না থাকে। তো এখান থেকে এসে আপনি বাইলিং ইনফরমেশন সব কিছু এখানে কার্ডে ইনফরমেশন দিয়ে সাবমিট করবেন। তারপরে আপনাকে একটা জায়গা নিয়ে যাবে, সেটা হচ্ছে এই যে আপনার এই যে এইটা, এই ছবিটা কি দেখা যাচ্ছে? একটু জুম ইন করি। এখানে দেখেন অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন লেখা আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এবার নিচে দেখেন টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। তো এইখানে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে, আপনার এইখানে ক্লিক করতে হবে। ডান সাইডে এসে এখানে ক্লিক করে আপনার বিজনেসের ইনফরমেশন দিতে হবে। তারপরে কি করতে হবে, ভেরিফাই ইওর অর্গানাইজেশন। তারপরে এখানে গেট স্টার্টেড, মানে আপনার হচ্ছে এই অপশনটা আসবে, হ্যাঁ, যদি বাইলিং পেমেন্ট সেট আপটা ডান থাকে, ওকে থাকে, তখন এখান থেকে গেট স্টার্ট করে সেখানে বিজনেসের কিছু ইনফরমেশন চাবে, চেয়ে আপনি সাবমিট করে দিলে ওরা কত আপনার হচ্ছে এটা কত সময় লাগে জানো? এটা 1 সপ্তাহ থেকে 24 ঘন্টা, মানে মাঝে মধ্যে অনেক দিনও লেগে যায়, মাঝে মধ্যে দ্রুত হয়ে যায়, হ্যাঁ। তো এক্স্যাক্ট কত দিন যেন বলছিল এটা এইটা আপনার, আচ্ছা এইটা একটা আছে, কাহিনী আছে। এটা হচ্ছে 24 ঘন্টার ভিতর হবে, অথবা 2 থেকে 3 দিনের ভিতরে হয়ে যায়, হ্যাঁ, বেশি দিন লাগে না, মানে এর বেশি দিন লাগে না, ঠিক আছে? আচ্ছা, এইরকম অপশন পাবেন, একদম ইজি প্রসেস, জাস্ট ওরাই ইনস্ট্রাকশন দিয়ে দিবে, তুমি এইভাবে যাও, ইনফরমেশনগুলো দাও, সাবমিট করো, হয়ে যাবে।
এটা নিয়ে টেনশনে কিছু নাই, যে এটা ওই ভালোভাবে দেখাইতে পারলাম না। আচ্ছা, আরেকটা স্ক্রিনশট, এটা যদি একটু জুম ইন করি, এই যে প্রথমে আপনাকে যে এইটা দেখাবে, হ্যাঁ, সবার প্রথমে হোয়েন হোয়াট ইউ উইল নিড টু ভেরিফাই। এখানে দেখেন ইয়োর অর্গানাইজেশন লোকাল লিগাল নেম, ইয়োর অর্গানাইজেশন অ্যাড্রেস, এই দুইটা ইনফরমেশন দিতে হবে। এই যে নিচে টিক চিহ্ন দিয়ে স্টার্ট ভেরিফিকেশন, এটাই ক্লিক করতে হবে। তো ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে এইভাবে করো। তো এগুলো নিয়ে টেনশনের কিছুই নাই ভাই, এগুলো আপনি ইজিলি করতে পারবেন। হ্যাঁ, আমি এটা বেরোয় আসি। তো এইটা ভেরিফিকেশন কেন করতে হয়? ওই ব্র্যান্ড লোগো আর ব্র্যান্ডের নামটা শো করানোর জন্য, বুঝতে পারছেন? যদি আপনি এটা না অ্যাড করেন, অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন না করেন এবং ব্র্যান্ড লোগো ব্র্যান্ড নেম না দেন, হ্যাঁ, অ্যাকাউন্ট লেভেলে আপনি এই দুইটা যদি অ্যাড না করেন, তাহলে আপনার অ্যাডটা কিভাবে দেখাবে জানেন? এই লোগোর জায়গায় দেখবেন একটা গ্লোব, মানে আপনি দেখেন না, মানে পৃথিবীর ম্যাপ যেটা আর কি, ওইটা দেখাবে এখানে। মানে কোনো লোগো দেখাবে না, আপনার ব্র্যান্ড লোগোটা এখানে দেখাবে না। প্লাস আপনার এখানে হোস্ট নিন, এটা হচ্ছে ব্র্যান্ড নেমটাও দেখাবে না। এখানে আপনার www.hostnin.com এইভাবে আসবে, বুঝতে পারছেন? যদি আপনার ওই ব্র্যান্ড নেম এবং ব্র্যান্ড লোগো না অ্যাড করা থাকে, এক্সটেনশন দুইটা অ্যাড করা না থাকে, এটা অ্যাকাউন্ট লেভেলে অ্যাড করতে হয়। আচ্ছা, যাই হোক, এই দুইটা বিষয় গেল। তারপরে আছে সাইট লিঙ্ক। এখন সাইট লিঙ্ক আমরা ক্লিক করি, হ্যাঁ, সাইট লিঙ্কে ক্লিক করি। সাইট লিঙ্ক এক্সটেনশন খুবই গুরুত্বপূর্ণ এক্সটেনশন। আচ্ছা, এইগুলো মূলত আমরা অ্যাড গ্রুপ লেভেলে অ্যাড করি। হ্যাঁ, আপনি যে অ্যাড গ্রুপ এটাই সিলেক্ট করবেন। তারপরে আপনি আপনার ক্যাম্পেইনটা, মানে কোন ক্যাম্পেইনের অ্যাড গ্রুপের জন্য আপনি এক্সটেনশনটা অ্যাড করতে চাচ্ছেন, সেই এখানে 10-12টা ক্যাম্পেইন থাকতে পারে, সেই ক্যাম্পেইনটা সিলেক্ট করে সেই ক্যাম্পেইনের আন্ডারে আরও অ্যাড গ্রুপ থাকতে পারে 10-12টা। তো তার ভিতরে আপনি কোন অ্যাড গ্রুপে আপনি এক্সটেনশনগুলো অ্যাড করতে চাচ্ছেন, আপনি চাইলে একটা সিলেক্ট করতে পারেন বা মাল্টিপল সিলেক্ট করতে পারেন। এটা আপনার নিড এর উপর ডিপেন্ড করবে। তারপর হচ্ছে ডান, আমি মনে করেন অ্যাড গ্রুপ 1-এ এটা অ্যাড করতেছি, সাইট লিঙ্ক এক্সটেনশন। এখন কথা হচ্ছে, এই যে একটু আগে আমরা একটা অ্যাড দেখলাম, ওই অ্যাডের নিচে আপনার আচ্ছা, এইটা আমরা প্রিভিউ সেকশনে দেখেন, এই যে ডান সাইডে প্রিভিউ, এখানে দেখেন সবার নিচে হেডলাইন, তারপর ডেসক্রিপশন, তারপরে নিচে দেখেন সাইট লিঙ্ক টেক্সট। তো এটা মূলত এইভাবে আপনার অ্যাডটা এইভাবে শো করবে। হ্যাঁ, সাইট লিঙ্ক এক্সটেনশনটা নিচে এইভাবে শো করে। ডেস্কটপ এবং মোবাইল ভার্সন আমরা দুইটাই দেখতে পাচ্ছি, এটা ডেস্কটপ, এটা মোবাইল, ঠিক আছে, মোবাইল এবং ডেস্কটপ। তো চারটা আপনার হচ্ছে সাইট লিঙ্ক আপনার হচ্ছে গুগল আমাদেরকে বলে চারটা, অ্যাটলিস্ট তোমরা চারটা দাও, 2 থেকে 4টা দাও, ঠিক আছে। আমরা চারটা তো অ্যাটলিস্ট আমরা সাইট লিঙ্ক দিবই, ঠিক আছে। আমরা চাইলে 20টাও দিতে পারি, বাট দিব 4টা। এখন প্রশ্ন হইতে পারে যে 20টা দিলে কি 20টাই একবারে শো করবে? না, 20টার ভিতর যেই 4টা মনে করেন আপনার অ্যাডের সাথে মোস্ট রেলিভেন্ট যেই সাইট লিঙ্কগুলো হবে সেগুলো শো করবে। এখন কথা হচ্ছে সাইট লিঙ্ক টেক্সটে আমরা কী ধরনের টেক্সট লিখব, মানে এখানে সাইট লিঙ্ক তো দেখাচ্ছে, এখানে আমরা কি লিখব? এই যে এখানে দেখা যাচ্ছে সাইট লিঙ্ক টেক্সট, এখানে আমরা কি লিখব? এখানে আপনি লিখবেন আপনার বিজনেসের স্পেশাল ইউনিক সেলিং পয়েন্ট বিষয়গুলো, বা আপনার বিজনেসের স্পেশাল কিছু ইনফরমেশন, বা আপনার যেই সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিস রিলেটেড কিছু আপনি এখানে দিতে পারেন। বা আপনি এখানে দিতে পারেন কোনো অফার, যে 75% অফ, হ্যাঁ, এটা দিতে পারেন। 70 অফ অল প্রোডাক্টস, ঠিক আছে। এইভাবে এইটা দিতে পারেন, অথবা এটা দিতে পারেন যে আপনারা বিজনেস করতেছেন 2000 সাল থেকে, সিন্স 2000 সাল থেকে আপনারা বিজনেস করতেছেন। হ্যাঁ, এটা দিতে পারেন। তারপরে আরও কিছু লিখতে পারেন আর কি। এখানে কি লেখা যায় যে ইউনিক সেলিং পয়েন্টগুলো যেগুলো আর কি,
অথেন্টিক প্রোডাক্টস বা কোয়ালিটিফুল প্রোডাক্টস, অথেন্টিক প্রোডাক্টস, সরি কিবোর্ডের সমস্যা, অথেন্টিক প্রোডাক্টস। আচ্ছা এটা তিনটা দিছি আমি, হ্যাঁ তিনটাই দেওয়া যাবে, সরি এটা আমরা একটা দিলাম মাত্র। হ্যাঁ, এটা হচ্ছে সাইট লিঙ্ক টেক্সট, এর নিচের সাইট লিঙ্কের ডেসক্রিপশন, তারপরে হচ্ছে সাইট লিঙ্কের ডেসক্রিপশন লাইন 2। তো এখানে আপনার ডেসক্রিপশন এটা আপনার হচ্ছে আর ফাইনাল ইউআরএল মানে পেজ ইউআরএল, কারণ আপনার ফাইনাল ইউআরএল মনে করেন এইটা। হ্যাঁ, আপনার হচ্ছে এই প্রোডাক্টের জন্য আপনি অ্যাড চালাচ্ছেন, ধরেন আপনি এই যে এই শাড়ি প্রোডাক্টটা বিক্রি করতেছেন, তো আপনার ফাইনাল ইউআরএল ধরেন এইটা, সুন্দর করে এইটা কপি করে আপনি এখানে এই যে ফাইনাল ইউআরএলের এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, বা এখানে ক্যাটাগরি পেজের ইউআরএলটাও দিতে পারেন, প্রোডাক্ট পেজের ইউআরএলটাও দিতে পারেন। আচ্ছা, ডেসক্রিপশন কি এখানে দিতেই হবে? এখানে ডেসক্রিপশন দিতে হবে, হ্যাঁ মাস্ট, এখানে মাস্ট একটা ডেসক্রিপশন দিতে হবে। এই ডেসক্রিপশনটা অনেক সময় শো করবে অ্যাডে, আবার অনেক সময় শো করবে না, বাট মাস্ট এখানে দিতেই হবে। হ্যাঁ, ডেসক্রিপশন লিখে দিলেন আপনি যে অল প্রোডাক্টস আর অথেন্টিক, একটা দিতে হবে। হ্যাঁ, একটা অল প্রোডাক্টস আর অথেন্টিক। আর এইটা আর একটা দিবেন এখান থেকে, আর একটা ডিসক্রিপশন, এইটা চ্যাট জিপিটির হেল্প নিয়ে আর একটা ডিসক্রিপশন চ্যাট জিপিটির ইউজ করে এখানে আর একটা আপনি দিয়ে দিবেন। এখানে দেখেন কত 35 ক্যারেক্টারে, এগুলো মাথায় রাখবেন যে 35 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে এগুলো। অল প্রোডাক্টস আর অথেন্টিক, তারপরে আওয়ার বিজনেস মানে সিন্স 2000 we started our journey। ঠিক আছে, এইভাবে আপনি করবেন, এইভাবে ডেসক্রিপশনটা আপনার হচ্ছে এখানে দিবেন। কি দিবেন, সবার উপরে সাইট লিঙ্ক টেক্সটটা দিবেন, তারপরে ডেসক্রিপশন দুইটা দিয়ে তারপর ফাইনাল ইউআরএল। তো এইভাবে ধরেন আপনার একটা হলো, মাত্র একটা কিন্তু সাইট লিঙ্ক লেখা হলো, এরপরে সাইট লিঙ্ক 2, তারপরে সাইট লিঙ্ক 3, তারপরে সাইট লিঙ্ক 4, সাইট লিঙ্ক এরকম 4টা আপনারা লিখে ফেলবেন। চ্যাট জিপিটির হেল্প নেবেন। আর এখানে এই যে সাইট লিঙ্ক টেক্সটে বিভিন্ন ধরনের কিওয়ার্ডও দিতে পারেন, যেরকম এখানে আপনি দিয়ে দিতে পারেন ওয়েব হোস্টিং, যেরকম এর আগে আমরা বলছিলাম না যে রেলিভেন্সি, অ্যাডের রেলিভেন্সি বাড়ানোর জন্য কিওয়ার্ডটা আপনার হচ্ছে এক্সটেনশনে দিয়ে দিলেও ভালো হয়। ওয়েব হোস্টিং, হ্যাঁ বলেন কি বলতেছিলেন? হ্যাঁ, সেগুলোও দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে কিওয়ার্ডগুলো দিতে পারবো, একটা ভালো বিষয়। তো এইভাবে আপনার সাইট লিঙ্কগুলো মূলত আমরা অ্যাড করি। ঠিক আছে, তো সাইট লিঙ্ক এক্সটেনশনের বিষয়টা গেল। তো আমরা এখানে যদি সেভ করি তাহলে সেভ হয়ে যাবে। আচ্ছা, একটা এক্সটেনশন আমরা ক্রিয়েট করে ফেলছি, দেখেন এই যে এখান থেকে আমরা চাইলে এটা ডিলিটও করে দিতে পারি। জাস্ট এখান থেকে ক্লিক করে এটাকে কি বলে রিমুভ, এটা ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছেন? অথবা পজ করে রাখতে পারেন, আপনি আপাতত ইউজ করতে চাচ্ছেন না,
পজ করে রাখা মানে আপাতত আপনার অ্যাড রান করছেন, অ্যাডে ইউজ করবেন না, আপাতত পরে ইউজ করবেন। তো এটাকে পজ অপশন বলে। এটা রিমুভ অপশন মানে একদম মানে সারা জীবনের জন্য, মানে একবারে যাবে মানে একদম ডিলিট হয়ে যাবে। আচ্ছা, সাইট লিঙ্ক কি বলে এক্সটেনশন, সাইট লিঙ্কটা বুঝলাম। তারপরেরটা আছে কি, এখানে নতুন দুইটা আছে হেডলাইন ডেসক্রিপশন, এটা আমরা অ্যাভয়েড করবো। হ্যাঁ, এটা দরকার নাই শেখার, কারণ আমরা তো ভাই অ্যাড কপি যখন ক্রিয়েট করি তখন হচ্ছে ওইখানেই তো হেডলাইন ডেসক্রিপশন লিখে দিই, তাই না? তো এখন এই গুগল আপডেটে এটা নিয়ে আসছে, হেডলাইন ডেসক্রিপশন এখানে নিয়ে আসছে, এটা খামাখা নিয়ে আসছে কোনো প্রয়োজন ছাড়াই। তো এটা আমরা ইউজ করব না। এটা আমাদের তো ভাই অ্যাড কপি যখন লিখি তখনই হেডলাইন ডেসক্রিপশনটা আমরা লিখে দিই, তাই না? তো খামাখা এটা দেওয়ার কোনো মানে হয় না, উদয় দিয়ে রাখছে। আচ্ছা, পরেরটা কল আউট এক্সটেনশন। আচ্ছা, কল আউট এক্সটেনশনে আমরা যখন ক্লিক করব, কল আউট এক্সটেনশনের অপশনটা চলে আসছে। আচ্ছা, কল আউট এক্সটেনশন হচ্ছে আপনার এই যে ইউনিক সেলিং পয়েন্ট, হ্যাঁ, ইউনিক সেলিং পয়েন্ট বা আপনার হচ্ছে কি বলে এগুলো, আপনার বিজনেসের ইউনিক সেলিং পয়েন্টগুলো এখানে লিখতে হবে। হ্যাঁ, ইউনিক সেলিং পয়েন্ট কী হতে পারে? 100% অথেন্টিক প্রোডাক্টস, বা আপনার হচ্ছে আপনি মানে উপরে কি বলে, আচ্ছা, এইটা কল আউট এক্সটেনশনটা আমি একটু চেক করি। কল আউট এক্সটেনশন, আচ্ছা একটু ইমেজে যাই। আপনাকে দেখায় যে কল আউট এক্সটেনশনগুলো কিভাবে দেখা যায়। হ্যাঁ, এই যে মানে আপনি মানে এইভাবে দিতে পারেন যে ফ্রি, মানে কল আউট এক্সটেনশনে কী কী লেখা যায়। হ্যাঁ, এটার যদি এক্সাম্পল আমরা এইটা দেখতে পারতেছেন, এখানে দেখেন ওরা কী কী লিখছে। ফ্রি শিপিং, 24/7 কাস্টমার সার্ভিস, প্রাইস ম্যাচিং। হ্যাঁ, তারপরে 2014 সাল 2014 অনলাইন ইলেকট্রনিক্স স্টোর অফ দ্য ইয়ার। বা এখানে মানে কল আউট এক্সটেনশনে আপনি এইগুলো লিখতে পারেন যে আপনার 24/7 সাপোর্ট দেন, কাস্টমার সার্ভিস দেন, তারপরে ফ্রি শিপিং দিচ্ছেন, হ্যাঁ, স্পেশাল কিছু আপনার অফার দিচ্ছেন, বা আপনার হচ্ছে বিজনেসটা 2008 সাল থেকে চলতেছে, এটাও দিতে পারেন। 2008 সাল থেকে বিশ্বস্তভাবে, বা 2008 সাল থেকে আপনারা বিজনেস করতেছেন, এটা লিখতে পারেন। তারপরে আপনারা এই মনে করেন অ্যাওয়ার্ড পাইছেন, হ্যাঁ, কোনো একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছেন, হ্যাঁ, কোনো অ্যাওয়ার্ড পাইছেন, সেইগুলো আপনারা এই কল আউট এক্সটেনশনে লিখতে পারেন। বুঝতে পারছেন? এখানে দেখেন মার্ক করে দিছে, হ্যাঁ, এইগুলো আর কি। তো আমরা ধরেন কল আউট এক্সটেনশন এখান থেকে আমরা কি কি লিখতে পারি, ধরেন একটা লিখি 24/7 সাপোর্ট বা 24/7 সার্ভিস সাপোর্ট সিস্টেম সাপোর্ট, এইটুকুই রাখি। তারপরে এটা লিখতে পারি যে কি বলে, ন্যাশনাল অ্যাওয়ার্ডের নামটা দিয়ে দিতে পারেন, ন্যাশনাল অ্যাওয়ার্ডেড কোম্পানি বা অর্গানাইজেশন, ন্যাশনাল অ্যাওয়ার্ডেড ORG। হ্যাঁ, অর্গানাইজেশন। আর তারপরে এখানে দিতে পারেন বিজনেস সিন্স 2008 we launched
তারপরে এইভাবে লিখতে পারেন যে 2008 সাল হলে 12 আর এদিকে 14 তাহলে 16 বছর 16 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স বা 16 ইয়ার্স অফ সার্ভিস গিভেন এক্সপেরিয়েন্স সার্ভিস প্রোভাইডিং সার্ভিস প্রোভাইডিং এরকম সার্ভিস প্রোভাইডিং বা 16 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স এইগুলো দিতে পারেন। ঠিক অনেক বড় হয়ে গেল 16 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, ঠিক আছে। মাথায় রাখবেন এটা 25 ক্যারেক্টারের ভিতরে হতে হবে, হ্যাঁ, এটা কিন্তু বেশি বড় হওয়া যাবে না। তো এইগুলো দিয়ে আপনি সেভ করে দিবেন। তাহলে ডান সাইডে দেখেন আপনার এই যে এইগুলো দেখা যাচ্ছে, প্রিভিউ দেখছেন, প্রিভিউতে কিন্তু 24/7 ন্যাশনাল অ্যাওয়ার্ডেড ওয়ার্ড যে অর্গানাইজেশন সিন্স 2008 এগুলো দেখা যাবে। বাট এইগুলো ক্লিকেবল না। একটা জিনিস কি, আমরা এই যে এই অ্যাডটা দেখলাম, এই অ্যাডের এক্সটেনশনগুলো দেখেন, এগুলো ক্লিকেবল। ক্লিক করলে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। এটা 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 কী ধরনের এক্সটেনশন? এগুলো সাইট লিঙ্কস, বুঝতে পারছেন? এই যে এগুলো, এই যে সবার উপরেরটা দেখালাম, প্রথমটা সাইট লিঙ্কস ক্লিকেবল। ক্লিক করলে একটা পেজে নিয়ে যায়। বাট কল আউট এক্সটেনশন মাত্র যেটা শেখালাম, এটা কিন্তু ক্লিক করা যায় না ভাই, এটা ক্লিক করা যাবে না। এটা দেখেন, ছবিটা দেখেন, এটা টেক্সট আকারে দেখা যাবে, এখানে দেখছেন। ক্লিকেবল হইলে সেটা নীল হয়ে যায়, নীল কালারের, আর কালো কালারের থাকলে সেটা টেক্সট আকারে, ক্লিকেবল না, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ, যেটা ক্লিকেবল হবে সেটা ব্লু কালারের হবে, আর যেগুলো ক্লিকেবল না সেগুলো ব্ল্যাক। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরের এক্সটেনশনে আমরা চলে যাব, ওইটা সেভ হয়ে গেছে যে। আচ্ছা, তারপরের এক্সটেনশন, আমরা গুরুত্বপূর্ণ এক্সটেনশনগুলো এখানে সবগুলো এক্সটেনশনই যে আমরা ব্যবহার করব তা না। কিছু কিছু আছে গুরুত্বপূর্ণ এক্সটেনশন, আমি সেগুলোর নাম আপনাকে এখনই বলে দিচ্ছি। সেগুলো আপনারা বেশি বেশি ইউজ করবেন, আর আদার্সগুলো খুবই কম ইউজ করবেন। যেমন সাইট লিঙ্ক, এটা খুবই ইম্পর্ট্যান্ট। কল আউট, তারপরে স্ট্রাকচার, স্নিপেট, এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এগুলো বেশি ব্যবহৃত হয়। কল, এটাও অনেক ইউজ হয় B2B বিজনেসের জন্য। আচ্ছা, এরপরেরটা দেখেন, স্ট্রাকচার স্নিপেট, এটা শিখি। তো এটা স্ট্রাকচার স্নিপেটটা অনেকটা কল আউট এক্সটেনশনের মতোই, বুঝতে পারছেন? বাট একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কল আউট এক্সটেনশনে আমরা ওইখানে ইনফরমেশন দিতাম আমাদের ইউনিক সেলিং পয়েন্ট, বা আমাদের মনে করেন কোনো বেস্ট অ্যাওয়ার্ডেড, আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি, ওই ইনফরমেশনগুলো দিতাম। বাট বিজনেসের ইনফরমেশন দিতাম। এখন আমরা বিজনেসের ইউনিক সেলিং পয়েন্ট আমরা কল আউট এক্সটেনশনে দিতাম। এখন আমরা প্রোডাক্টের ইউনিক সেলিং পয়েন্টগুলো এখানে দিব স্ট্রাকচার স্নিপেটে। হ্যাঁ, প্রোডাক্টের বা স্পেসিফিক সার্ভিস। প্রোডাক্টের কি হতে পারে? একটা শাড়ি একটা প্রোডাক্ট, বা একটা ইলেকট্রনিক প্রোডাক্টস, ধরেন ক্যামেরা একটা প্রোডাক্টস। এটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টসের ফিচার বা আপনার হচ্ছে ইউনিক সেলিং পয়েন্টগুলো এখানে আমরা দিতে পারি, বুঝতে পারছেন? তো এখান থেকে আসার পরে এখান থেকে অ্যাড গ্রুপে যাব। সবার প্রথমে এটা কিন্তু মাথায় রাখবেন, অ্যাড গ্রুপে কোন অ্যাড গ্রুপের আন্ডারে আপনি এটা দিতে চাচ্ছেন। আপনি যদি মাল্টিপল অ্যাড গ্রুপে দিতে চান, মাল্টিপল সিলেক্ট করবেন, একটা হলে একটাই দিয়ে এনে ডান করবেন আগে। এবার আপনি নিচে এসে দেখেন ক্রিয়েট নিউ হেডার ইংলিশ, সিলেক্ট হেডার টাইপ। আচ্ছা, এখানে দেখেন অপশন বিভিন্ন রকম আছে, আপনার বিজনেসের সাথে যায় এমন অপশনটা এখান থেকে চুজ করবেন। ধরেন আপনি হচ্ছে কি, আচ্ছা আপনি ধরেন আপনি করতেছেন, আপনি হোটেল বিজনেস আপনার, ঠিক আছে, বা আপনার ক্লায়েন্টের হোটেল বিজনেস। তো আপনি সেক্ষেত্রে ফিচার্ড হোটেল
এখানে সিলেক্ট করে সুন্দর করে আপনার বিজনেসের সাথে যদি না যায় বা আপনার বিজনেসের সাথে কোনটা যেটা যাবে সেটা যদি এখানে অপশন না থাকে, তাহলে আপনি এই এক্সটেনশনটা ইউজ করার দরকার নাই, বুঝতে পারছেন? আপনি চাইলে কোর্সেস, আপনার যদি মনে করেন একটা এডুকেশনাল ওয়েবসাইট হয় এবং তার জন্য অ্যাড চালাতে চান, কোর্সেস এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনি যদি কোর্স সেল করেন। আচ্ছা, ফিচার্ড হোটেল এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে ভ্যালুস লাক্সারি ইন অ্যালপাইন লজ লেকসাইড হোটেল, মানে এখানে আপনি সেগুলোই দিবেন যে আপনার হোটেলের স্পেশাল ফিচার বা স্পেশাল কি আপনার মনে করেন এখন আপনার হোটেলের মনে করেন আপনার হোটেলটা নিয়ার বাই সি, মানে আপনার হোটেল থেকে বারান্দার দাঁড়াইলে সমুদ্র দেখা যায়, তো আপনি এখানে কি বলে সি সাইড ভিউ এখানে এটা দিতে পারেন, বুঝতে পারছেন? এইভাবে দিতে হয় যে আপনি হচ্ছে সি সাইড ভিউ করতে পারবে, ঠিক আছে? তারপরে হচ্ছে মনে করেন আপনি ডিসকাউন্ট দিচ্ছেন 15% অফ, এটাও দিতে পারেন 15% অফ। এখানেও দিতে পারেন 15% অফ বুকিং। তারপরে এখানে এটা দিতে পারেন যে মানে স্পেশাল কিছু, এমন কিছু দিবেন যেটা আপনার হোটেলের মানে যেটা মানুষের চোখ কাড়বে, মানে মানে কী বলে আই ক্যাচি হবে বিষয়টা, হ্যাঁ। তো এখানে আমরা দিচ্ছি সি সাইড ভিউ, সমুদ্রের ভিউ পাবে। তো তারপরে হচ্ছে এখানে দিলেন যে কি এখানে কি দেওয়া যায় আর স্পেশাল কিছু হোটেল বুকিংয়ের মানে কিছু স্পেশাল বিষয় যেটা আপনার হচ্ছে কি বলে এটা মনে করেন এখানে সুইমিং পুল আছে, এটাও দিয়ে দিতে পারেন। সুইমিং পুল আছে, এটাও দিয়ে দিলেন, ঠিক আছে? এইগুলো দিয়ে দিতে পারেন, দিয়ে সুন্দর করে সেভ করে দিবেন। এটা প্রোডাক্টের বা আপনি যদি একটা মনে করেন আপনার হচ্ছে এখানে ব্র্যান্ডস অ্যামেনিটিস কোর্স, আচ্ছা কোর্সের যদি যাই, মনে করেন আপনার কি কোর্স দিচ্ছেন, কোর্সের বিষয় নিয়ে এখানে দিতে পারেন। ধরেন আপনি এখানে দিলেন ডিজিটাল মার্কেটিং, কোর্সের নামটাই দিয়ে দিলেন যে ডিজিটাল মার্কেটিং। এটা এমন কিছু দিতে হবে যে লার্ন মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করতেছেন, লার্ন ফ্রম টপ রেটেড ফ্রিল্যান্সার, হ্যাঁ। আর টপ রেটেড কি বলে আমরা এটা লার্ন উইথ বা লার্ন বাই টপ রেটেড ফ্রিল্যান্সার। এর বেশি তো নেবে না, 25 ক্যারেক্টার, এটাই ঝামেলা, হ্যাঁ। এখানে এমন কিছু দিতে হবে যে মানে আই ক্যাচি হতে হবে, যে এখানে আমরা দিতে পারি কি বলে ন্যাশনাল অ্যাওয়ার্ড, এখানে এটা দেওয়া যাবে না। প্রোডাক্টের ফিচার, এখানে মূলত প্রোডাক্টের ফিচারগুলো দিতে হবে, বুঝতে পারছেন? স্পেশাল ফিচার, ইউনিক সেলিং পয়েন্ট, স্পেশাল ফিচারগুলো এখানে দিতে হবে। কি দেওয়া যায় এখানে
একটু আমাকে বলেন তো ভাই কি দেওয়া যায়। মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং আপনার প্রোডাক্ট এটা কোর্স, তো এখানে আপনি কি দিতে পারেন? 100% প্লেসমেন্ট গ্যারান্টি। এটা ওই এটা আপনার হচ্ছে তারপরে দেওয়া যেতে পারে 100% জব অ্যাসিস্ট্যান্স। ঠিক আছে, হ্যাঁ তারপরে হ্যাঁ এগুলো দিতে পারেন যদি 25 ক্যারেক্টারের ভিতরে হয়। সরি, যদি 25 ক্যারেক্টারের ভিতরে হয়। এখানে দেখেন ওরা সাজেস্ট করতেছে ক্রিয়েটিভ রাইটিং, ডাটা স্ট্রাকচার, লাইনার্স, অ্যালজেব্রা। তো এখানে আমরা মনে করেন ডিরেক্ট ওইটার নামই দিয়ে দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ডিরেক্ট আমরা ডিজিটাল মার্কেটিং দিতে পারি। ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কি কি পড়ে সেগুলো দিতে পারি, যেরকম কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট কন্টেন্ট রাইটিং। তারপরে আচ্ছা এই ভিডিও কি বলে, এখনই মনে হয় শেষ হয়ে যাবে কি বলে গুগল মিটের এটা, তো আমি আবার লিঙ্ক দিব না, জয়েন হয়ে যাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং, আর কি আছে এসইও, আরও আছে অ্যাড ভ্যালু করে দিয়ে এখানে দিয়ে দিলাম ফেসবুক মার্কেটিং। এইটা মানে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে যা যা আছে আমরা তাই শেখাবো। তো এইগুলো আর কি ফেসবুক মার্কেটিং, তো এইগুলো আমরা দিয়ে সেভ করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে মূলত এই ফিচার্ড স্নিপেট এক্সটেনশনগুলো এভাবেই সেটিং মানে লিখতে হয়। হ্যাঁ, অ্যাড করতে হয়, সেভ হয়ে গেল। আর বাকি আছে কয়টা, আরও কয়টা আছে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে কলটা একদম ইজি। জাস্ট এখানে ক্লিক করলাম, কলটা একদম ইজি। হ্যাঁ, এটা আপনি অ্যাকাউন্ট লেভেলে না, আপনি এটা অ্যাড গ্রুপ লেভেলে অ্যাড করবেন। অ্যাড গ্রুপটা সিলেক্ট করতে হবে কোন অ্যাড গ্রুপের আন্ডারে আপনি করবেন। আচ্ছা, এটা আগে অ্যাকাউন্ট লেভেলের এখান থেকে অ্যাড গ্রুপ, সিলেক্ট অ্যাড গ্রুপ, ক্যাম্পেন। কারণ আমি দুইটা অ্যাড গ্রুপের জন্যই কল এক্সটেনশনটা ইউজ করব। এখন কথা হচ্ছে ভাই, কল এক্সটেনশনটার কখনো ইউজ করব যখন আপনার হচ্ছে B2B বিজনেস হবে। হ্যাঁ, আপনার হচ্ছে তখন আপনারা ইউজ করতে পারেন, ক্লায়েন্ট আপনাকে মানে তখন আপনারা ইউজ করতে পারেন। প্লাস আপনার যদি মনে করেন এই ধরনের বিজনেস হয় যে এই ধরনের বিজনেসের জন্য ফোন দেওয়া খুবই জরুরি, ক্লায়েন্ট ডিরেক্ট আপনাকে ফোন দিতে পারে, সেই ধরনের বিজনেসের জন্য এটা ইউজ করতে পারেন। যেরকম ধরেন আপনার মানে একটা ইমার্জেন্সি মানে আপনার হচ্ছে ধরেন এমন একটা সার্ভিস যারা হচ্ছে আপনার বাসায় কোনো ফ্রিজ নষ্ট হয়ে গেল, ইলেকট্রিশিয়ান দরকার যাদের, তারা ডিরেক্টলিও আপনার অ্যাডটা দেখে ফোন দিল। ঠিক আছে, ইলেকট্রিশিয়ান প্রয়োজন বা আপনার হচ্ছে প্লাম্বার প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনারা ডিরেক্টলি যে এই কল এক্সটেনশনটা আপনারা ইউজ করতে পারেন। বুঝতে পারছেন যে আপনার অ্যাডটা দেখে তারা ডিরেক্টলি ওই আপনার ফোন দিয়ে বলল যে আমার তো এখন আমার প্লাম্বার প্রয়োজন, বা আমার মানে বাসায় একটা ফ্রিজ নষ্ট হয়ে গেছে, ফ্রিজটা সারার প্রয়োজন, ডিরেক্ট ফোন দিয়ে বলে দিল। এটা তো আপনার বিজনেসের উপর ডিপেন্ড করবে এটা মানে কল এক্সটেনশনটা ইউজ করবেন কি না। আচ্ছা, এখানে দেখেন ইউনাইটেড স্টেটস বাই ডিফল্ট থাকে, এখান থেকে বাংলাদেশ করে দিব আমাদের টার্গেটেড লোকেশনটা। এখান থেকে বাংলাদেশ উপরে, তারপরে এখানে নাম্বার দিয়ে দেব। দেখছেন নাম্বার চলে আসছে, এবার সুন্দর করে সেভ দিয়ে দেব, তাহলে হয়ে যাবে। তো কল এক্সটেনশনটাও আমরা শিখে ফেললাম। মানে এটা মানে এক্সটেনশনগুলো হয় কি ভাই, আপনার বিজনেসের সাথে যেটা যায়, যেটা প্রয়োজন সেটাই ইউজ করতে হবে। এখন কোনটা প্রয়োজন হবে আপনি নিজে বুঝতে পারবেন যখন নিজে অ্যাড রান করবেন, যখন একটু ব্রেন স্টর্মিং করবেন, একটু ভাববেন যে কোন এক্সটেনশনটা ইউজ করা উচিত আপনার, তখনই
বুঝে যাবেন যে আমার এই এক্সটেনশনটা ইউজ করলে বেনিফিটেড হব আমি। আচ্ছা, লিড ফর্মের ক্ষেত্রে এটা ধরেন আপনার B2B বিজনেসের জন্য এরা ইউজ করে। এখানে একটা ফর্ম, এখানে দেখেন এখানে একটা ফর্ম থাকে, তো এটা আমরা ইউজ করি না, আমরা এক্সটেনশনটা অ্যাভয়েড করি। হ্যাঁ, কেন অ্যাভয়েড করি? এখানে আমাদের ভাই আমরা তো মনে করেন লিড কালেকশন করার জন্য আমাদের ওয়েবসাইটে একটা ল্যান্ডিং পেজ আছে, যেখানে কেউ তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এজ এইগুলো দিতে পারবে। তো আমরা এখান থেকে কেন হুদাই এই আপনার এক্সটেনশনটা ইউজ করব? বুঝতে পারেন না এই বিষয়টা? মানে লিড ফর্মটা হচ্ছে কি, এইখান থেকে আপনার গুগল এই এক্সটেনশনের ভিতরে গিয়ে আমরা একটা ফর্ম ক্রিয়েট করতে পারবো, যে ফর্মটা অ্যাডের নিচে দেখাবে এবং ওইখানে ক্লিক করলে ওই ফর্মটা ফিল আপের অপশনে নিয়ে যাবে। বাট আমরা এটা দরকার নাই, কারণ আমাদের অ্যাডেই আমরা হচ্ছে অ্যাডে ক্লিক করলে আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে যাবে এবং ল্যান্ডিং পেজে আমরা লিড ফর্মটা রেখে দিব, তাহলে তো হয়ে গেল, তাই না? বুঝেন না বিষয়টা? আচ্ছা, তারপরে হচ্ছে লোকেশন, প্রাইস, অ্যাপ অ্যান্ড প্রমোশন। এই চারটা অত একটা ইউজ হয় না, বাট খুব কমই ইউজ হয় এগুলো। তারপর একটু শেখা এগুলো। লোকেশনটা দেখি, লোকেশনটাই গেলাম। লোকেশনটা আচ্ছা, সিলেক্ট দ্য লোকেশন টাইপস ইউ ওয়ান্টস টু অ্যাডভার্টাইজ, দ্য অ্যাডভার্টাইজার ওন দিস শপ। আচ্ছা, প্রথমটা সিলেক্ট থাকবে, দুইটাই বোঝাই। যদি আপনার বিজনেস এরকম হয় যে আপনার একটাই লোকেশন আছে বিজনেসের, তাহলে আপনারা প্রথমটা সিলেক্ট করবেন আপনি। আর যদি আপনার বিজনেসের লোকেশন মনে করেন আউটলেট আছে 24টা 25টা 10-12টা আউটলেট আছে, তো আপনি চাইলে ওই 10-12টা আউটলেটের জন্য আপনি অ্যাড চালাইতে পারেন, কি বলে এক্সটেনশন অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে এই নিচেরটা অপশনটা সিলেক্ট করে সেই 10-12টা আউটলেটের জন্য আপনি এক্সটেনশন ক্রিয়েট করবেন 1 by 1। তো আমি জাস্ট উপরেরটাই দেখাচ্ছি, উপরেরটা একটা যদি একটাই লোকেশন থাকে। আচ্ছা, এটা কন্টিনিউ। তারপরে দেখেন এখানে কি বলতেছে, এখান থেকে সিলেক্ট এ বিজনেস প্রোফাইল ম্যানেজার অ্যাকাউন্ট 1 লোকেশন। আচ্ছা, এখানে কথা হচ্ছে আপনাকে এখান থেকে এই বিষয়টা কি, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যানাদার বিজনেস প্রোফাইল ম্যানেজার, ইন্টার ডোমেন টু অ্যাক্সেস। আচ্ছা, রিকোয়েস্টের এখানে যাবেন। এবার হচ্ছে আপনার গুগল, আমরা হচ্ছে এই যে মনে করেন কোনো কিছু লিখে সার্চ দিলে, মানে লোকেশনটা কি, লোকেশন এক্সটেনশনটা কি, মনে করেন ওয়েব হোস্টিংয়ের নিচে এখানে আপনার হচ্ছে গেট ডিরেকশন নামের একটা অপশন চলে আসবে। আপনি যখন লোকেশন অ্যাড এক্সটেনশনটা অ্যাড করবেন, এই যে নিচের দিকে গেট আপনার হচ্ছে ডিরেকশন, যেটা হচ্ছে গুগল ম্যাপে আমরা দেখতে পারি, তাই না? আচ্ছা, আমরা দেখাই, স্কিল আপার লিখে যদি সার্চ দিই, skillupper.com হয়ে গেছে। আচ্ছা, শুধু স্কিল আপার, শুধু স্কিল আপার লিখে যদি সার্চ দিই, কী ব্যাপার? হ্যাঁ, এই দেখেন এই বিজনেসের একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট তো থাকার কথা এটা। আচ্ছা, এটা ম্যাপে যাই। এই দেখেন স্কিল আপার, এখানে ডিরেকশন, ঠিক আছে? ডিরেকশনের মতো এইরকম একটা অপশন আপনার অ্যাডের নিচে চলে আসবে, বুঝতে পারছেন? যখন আপনি ওই যে ইটাই ইউজ করবেন, এই ডিরেকশন, এই যে ডিরেকশন, এই ধরনের ডিরেকশন অপশনটা চলে আসবে যদি আপনি ডিরেকশন এক্সটেনশনটা ইউজ করেন। এখন ডিরেকশন এক্সটেনশনটা ইউজ করার জন্য আপনার বিজনেসের অবশ্যই একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট কি সেটা তো জানেন নাকি? তো সেক্ষেত্রে ওই যেই গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা যেই ইমেল দিয়ে করছেন, সেই ইমেলটা এই যে এইখানে বসাতে হবে, বুঝতে পারছেন? বসায়ে কন্টিনিউ করলে তখন হচ্ছে ওইখান থেকে একটা আপনার গুগল মাই বিজনেসের ওইখানে একটা নোটিফিকেশন যাবে, তখন হচ্ছে আপনার অটোমেটিক ওইখান থেকে অ্যাকসেপ্ট করতে বলবে। অ্যাকসেপ্ট করলে এখান থেকে লোকেশনটা আপনি চুজ করতে পারবেন। হ্যাঁ, চুজ করতে পারবেন।
এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সিলেক্ট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আপনার যদি এই যে গুগল অ্যাড অ্যাকাউন্টটা যেই ইমেল দিয়ে খোলা এবং আপনার গুগল মাই বিজনেস সেম ইমেল দিয়ে খোলা হলে আপনি জাস্ট এটা সিলেক্ট করে কন্টিনিউ করবেন। বুঝতে পারছেন? তাইলে আপনার একটা এখান থেকে আপনার লোকেশনটা দেখা যাবে। এখানে দেখেন একটা লোকেশন দেখা যাচ্ছে, আমরা এটা সিলেক্ট করতে পারবো না বিকজ এটা গুগল মাই বিজনেসের অ্যাকাউন্টের লোকেশন না। আচ্ছা, এটা এইভাবে রেখে সেভ যদি করি, আচ্ছা এটা হচ্ছে আপনার, আচ্ছা না সমস্যা নাই। আচ্ছা, এটা এখানে দেখাবে এভাবে, হ্যাঁ, নিচে আপনার লোকেশনটা দেখাবে এবং ডান সাইডে সিলেক্ট নামে একটা অপশন থাকবে, ওইটা সিলেক্ট আপনাকেই ইনস্ট্রাকশন গুগলই দিয়ে দিবে যে ভাই এভাবে এভাবে করো, তাহলে তোমার প্রপারলি এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা সেভ করি। তো লোকেশনটা এভাবে সেট করতে হয় আর কি, হ্যাঁ। এইগুলো আপনি নিজে একটু ব্রেন স্ট্রম করে অথবা ইউটিউবে একটু ভিডিও টিডিও দেখে নিয়েন। এগুলো যদি বেঁধে যায় যে ভাই যেভাবে বোঝালো আমি তো বুঝতে পারছি না, তখন আপনি ইউটিউবে সার্চ দিবেন যে গুগল অ্যাড লোকেশন এক্সটেনশন কীভাবে অ্যাড করে, এগুলো নিয়ে হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে, আপনি দেখে নিয়েন, হ্যাঁ। আর নিজেও প্র্যাকটিস করবেন যখন হচ্ছে আপনি একটা কাজ করবেন, এটা লোকেশনের ক্ষেত্রে আপনি যেই ইমেল দিয়ে আচ্ছা আপনার কি গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে? তাইলে আপনি ওই ইমেলটা দিয়ে গুগল অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবেন, তাইলে দেখবেন কি লোকেশনের এটা প্র্যাকটিসটা ভালোভাবে করতে পারবেন। আচ্ছা, পরের একটা আছে প্রাইসের এটা কি? প্রাইসটা হচ্ছে আপনার হচ্ছে ডিসকাউন্ট দিতে চাইলে এই প্রাইস, এটা মূলত ই কমার্সের ক্ষেত্রে ইউজ হয়, হ্যাঁ। আপনার হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে অ্যাকাউন্ট লেভেল থেকে আপনার অ্যাড গ্রুপ লেভেলে এটা নিয়ে যাবেন, তারপরে ব্র্যান্ডের এখান থেকে আপনারা হচ্ছে করবেন, আপনার সার্ভিসের সাথে যাই সেটা আপনারা করলেন। ধরেন এটা একটা মিউজিক কনসার্ট ইভেন্ট, তো সেক্ষেত্রে আপনি মিউজিক কনসার্ট ইভেন্টের জন্য অ্যাড রান করবেন, সেক্ষেত্রে আপনি ইভেন্টটা সিলেক্ট করে দিলেন, মানে আপনার বিজনেসের সাথে যাই সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে ইউএসডি, এখান থেকে আপনার হেডার, এখান থেকে আপনি লিখে দিতে পারেন যে গেট অফার এখানে দিয়ে দিতে পারেন যে পার্সেন্টেজ করা যায় নাকি এটা, আচ্ছা এটা সরি, গেট অফার $100। আচ্ছা, এটা হচ্ছে পার, আচ্ছা সরি, এটা ফাঁকা রাখবো। আচ্ছা, এইভাবে দেওয়া যায়। তারপর হচ্ছে এখান থেকে ডেসক্রিপশন দিবেন, ফাইনাল ইউআরএল মানে ল্যান্ডিং পেজের ইউআরএল, মোবাইল ফোনে কীভাবে, এটা ডেস্কটপের জন্য বা মোবাইলের জন্য দুটোই, আর নিচেরটা মোবাইল ফাইনাল ইউআরএল অপশনাল, এটা নাও দিলেও চলবে। আপনি নিচে আরও প্রাইস অ্যাড করতে পারেন। এখানে ইভেন্টের জন্য ধরেন আপনার $100 গেট অফার, $100 অফার দেওয়া হচ্ছে ফ্রম, আচ্ছা এটা হচ্ছে নো কোয়ালিফায়ার, হ্যাঁ, এটাই রাখবো। আচ্ছা, এক্ষেত্রে আমাদের যদি হোটেল বিজনেস হয়, ধরেন আমাদের হচ্ছে এটা হোটেল বিজনেস, তো এটা আমরা সার্ভিস সিলেক্ট করে দিলাম, গেট অফার $100, গেট অফার না, এবার আমরা দিব প্রাইসিং মনে করেন হোটেল প্রতিদিন $100 আমাদের প্রাইসিং, একদিন আমাদের হোটেলে থাকলে $100 দিতে হবে। এই দেখেন প্রাইসিং $100 পার ডে, দেখতে পাচ্ছেন প্রিভিউয়ে। তো এখানে টাইপের এখান থেকে এসে আপনার সার্ভিসের সাথে যাই সেটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। আচ্ছা, এটা দিয়ে আমরা এটা সেভ করে দিলাম। আচ্ছা, অ্যাটলিস্ট 3 প্রাইসেস অ্যাসিডস, 3টা প্রাইস অ্যাটলিস্ট অ্যাড করতে হবে নিচের, হ্যাঁ, এটাও অ্যাড করতে হবে, এটাও অ্যাড করতে হবে। 5টা এখানে অপশন আছে, 5টা 3টে অ্যাটলিস্ট দিতে হবে। আচ্ছা, কেটে বেরিয়ে আসলাম। এগুলো নিজে একটু ঘাটাঘাটি করবেন, হ্যাঁ, এগুলো নিয়ে আরও পড়াশোনা করবেন। আমি তো একটু ফাস্টলি এটা দেখাই দিচ্ছি, আপনি একটু এগুলো নিয়ে আরও ভিডিও ইউটিউবে দেখবেন, একটু রিসার্চ করবেন, একটু
হ্যাঁ আচ্ছা, তার প্রাইসের পরে লাস্টে একটা আছে, লাস্টে প্রাইসের পরে অ্যাপস, প্রমোশনটা দেখাচ্ছি না, প্রমোশনটা হচ্ছে ডিসকাউন্ট অফার, ওইটাই গেলে প্রাইসের মতোই, প্রাইসের মতোই আপনার হচ্ছে ওই আসে, অপশন আসে প্রাইসের মতোই। আচ্ছা আমরা একটু যাই প্রমোশনে, যদি যাই মনে করেন ডিসকাউন্ট অফার টফার আর কি, এখান থেকে আপনারা দিতে পারেন যে বা আপনার অমুক প্রোডাক্টসে এত পার্সেন্ট ডিসকাউন্ট, ঠিক আছে, এটা আপনারা দিয়ে দিতে পারেন। আচ্ছা কারেন্সি এখান থেকে মনে করেন আপনারা বিডিটি আছে নাকি, বিডিটি তো নাই ভাই, ইন্ডিয়ান রুপি আছে মনে হয়, আইএনআর আছে, এই যে আইএনআর আছে, আইএনআরটা দিয়ে দিলাম। প্রমোশন টাইপ মনিটরি ডিসকাউন্ট, পার্সেন্ট ডিসকাউন্ট, মনে করেন আপনি দিয়ে দিচ্ছেন 15% ডিসকাউন্ট বা 75% মনে করেন ডিসকাউন্ট দিচ্ছেন, 75% ডিসকাউন্ট, ঠিক আছে। এখন আইটেমের নামটা দিয়ে দিতে পারেন, আইটেমের ফাইনাল ইউআরএল দিয়ে দিতে পারেন, মনে করেন ক্যাটাগরি পেজ হতে পারে বা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ হইতে পারে, ঠিক আছে, সেটার ইউআরএল এবং নাম দিয়ে দিবেন। তারপরে স্টার্ট ডেট এন্ড ডেট, মানে কবে থেকে আপনার মনে করেন আজকে কয় তারিখ, আজকে 19 না 20 তারিখ, আজকে 20 তারিখ, তো আজকের থেকে এই যে অফারটা চালু হবে এবং এই মাসের শেষের দিন 30 তারিখে শেষ হয়ে যাবে, হ্যাঁ অফারটা, তো এভাবে স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দিবেন। আর হচ্ছে আরেকটা প্রমোশন ডিটেলস নান আছে, এখান থেকে একটা কাহিনী আছে, এখান থেকে অন অর্ডার ওভার অথবা প্রোমো কোড, মনে করেন এই প্রোমো কোড হচ্ছে শান্ত 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 আমরা দিয়ে দিলাম প্রোমো কোড। এই প্রোমো কোডটা লিখে কেউ যদি করে তাইলে মনে করেন হবে কি বলে, সেক্ষেত্রে সে 75% ডিসকাউন্ট পাবে। অথবা আপনার হচ্ছে প্রমোশন এটা বাদ দিয়ে যদি সে অন অর্ডার ওভার এটা দেয় যে আইএনআর 2500 টাকা, যদি সে 2500 টাকার যদি সে কেনাকাটা করে তাহলে সে 75% ডিসকাউন্ট পাবে, বুঝতে পারছেন। এই যে নিচে দেখা যাচ্ছে অন অর্ডার ওভার 2500 টাকা, 2500 আইএনআর 75% অফ। তো এইভাবে হচ্ছে প্রমোশন এক্সটেনশনটা এইভাবে সেট করতে হয়। আচ্ছা কেটে বেরিয়ে আসলাম। এবার লাস্টে আরেকটা আছে অ্যাপস এক্সটেনশন, মানে অনেকে আছে না, অনেকের অ্যাপস ইনস্টলেশন প্রয়োজন হয়, তাই না, তো সেক্ষেত্রে তারা এই যে অ্যাপ এক্সটেনশনটা ইউজ করতে পারে। অ্যাপস এক্সটেনশনটা ওপেন করলাম, সেক্ষেত্রে দেখেন তার সিলেক্ট ইউর মোবাইল অ্যাপস প্ল্যাটফর্ম, আপনার যদি আইওএসে আপনার অ্যাপসটা থাকে তাহলে এটা আইওএস সিলেক্ট করবেন, অথবা অ্যান্ড্রয়েডে যদি আপনার অ্যাপসটা কি অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য নাকি আইওএস, যদি অ্যান্ড্রয়েড হয় অ্যান্ড্রয়েড, এখান থেকে অবশ্যই অ্যাড গ্রুপ সেকশনে যে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ যদি দুইটাই তো হবে না, আইওএসেরটা আইওএসে সাপোর্ট করে, অ্যাপসে সেক্ষেত্রে দুইটা হতে পারে, হ্যাঁ সেক্ষেত্রে আপনার হচ্ছে করবেন, এখান থেকে যে কোনো একটা দিয়ে নিতে হবে, কিছু করার নাই। হ্যাঁ মনে করেন আপনি দুইবার অ্যাড চালাবেন, দুইটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন, আইওএসের জন্য একটা, অ্যান্ড্রয়েডের জন্য একটা, তাহলে একটা অ্যান্ড্রয়েডের জন্য আর একটা আইওএসের জন্য, এরকমই হবে। হ্যাঁ বুঝতে পারছেন। আচ্ছা এখানে তারপরে কি বলতে, আপনার অ্যাপসটা এখান থেকে সার্চ দিতে বলতেছে, তা আপনার অ্যাপসের নাম এখান থেকে ধরেন সার্চ দেন আপনি ফুড পান্ডা, ধরেন আপনার অ্যাপসের নাম ফুড পান্ডা, এখান থেকে আপনার অ্যাপসটা সিলেক্ট করে নিতে হবে। আসছে ধরেন এইটা আপনার সবার উপরে
মানে লোগো টোগো আর সব লেখা দেখে দেখে আপনার হচ্ছে এটা সিলেক্ট করবেন। হ্যাঁ, আপনার অ্যাপসটা সিলেক্ট করবেন। দেখেন আপনার অ্যাপসটা এখানে সিলেক্ট করা হয়ে গেছে। এখন লিঙ্ক টেক্সট এখানে দিতে পারেন ইনস্টল নাও, ইনস্টল বা ডাউনলোড নাও। ঠিক আছে, ইনস্টল নাও বা ডাউনলোড নাও এটা দিতে পারেন। ডাউনলোড নাও, ডাউনলোড নাও। ঠিক আছে, জাস্ট এটুকু করে দিলে, সেভ করে দিলে হয়ে যাবে। আচ্ছা, আমরা মনে হয় ভুল অ্যাপসটা এখান থেকে সিলেক্ট করছি। অ্যান্ড্রয়েড সার্চ ফুড পান্ডা, ফুড পান্ডা। একসাথে লিখতে হবে। ফুড পান্ডা কোনটা? এইটা, এই যে এবার হয়েছে। ঠিক আছে, তো আপনার অ্যাপসটা এভাবে সার্চ দিয়ে অ্যাড করে নেবেন এখানে দিয়ে সেভ, এবং এখানে ডাউনলোড নাও এটা লিখে দিবেন বা ইনস্টল অ্যাপ এভাবে লিখে দিবেন। হ্যাঁ, তো এই ছিল আজকের আপনার হচ্ছে সকল 12-13টা যতটা এক্সটেনশন ছিল সবগুলো নিয়ে বিস্তারিত কথা বললাম। এখন কথা হচ্ছে আপনি ভিডিওটা দেখবেন এবং নিজে প্রত্যেকটা এক্সটেনশন অ্যাড করে করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটা হোমওয়ার্ক থাকবে, বুঝতে পারছেন? আর যদি কোনো সমস্যা হয়, যে কোনোটা বুঝতে সমস্যা হয় কোনো এক্সটেনশন বিষয়ে, নেক্সট ক্লাসে প্রশ্ন করবেন, অথবা আপনি হচ্ছে ইউটিউবে ভিডিও দেখবেন। হ্যাঁ, যে এই এক্সটেনশনটা নিয়ে একটু সার্চ দিবেন, যে এটা মনে করেন আপনার কি বলে প্রমোশন এক্সটেনশনটা নিয়ে আপনি বুঝতে পারেন নাই, তো ইউটিউবে সার্চ দেন প্রমোশন, হোয়াট ইজ প্রমোশন এক্সটেনশন ইন গুগল অ্যাডস। ওইটা দেখে ভিডিওটা দেখে নিলেন, 2-4টা ভিডিও দেখলেন, বুঝে গেলেন, খুব ভালো হবে এভাবে শিখলে। হ্যাঁ, হ্যালো, বুঝতে পারছেন? এইভাবে সব কিছুই দেখা গেল। আমি একটু টান দিয়ে আজকে মনে করেন একটু দ্রুত শেষ করছি, টান দিয়ে। এই জন্য মনে করেন কয়েকটা বিষয়, কয়েকটা এক্সটেনশন নিয়ে একটু আরও বিস্তারিত হয়তো বলা উচিত ছিল, তাহলে আরও ভালোভাবে আপনি বুঝতে পারতেন বিষয়গুলো। তাহলে ঠিক আছে ভাই, আজকে ক্লাসটা এই পর্যন্ত। হ্যাঁ, ভালো থাকবেন। কোনো কোশ্চিন আছে? হ্যালো, না আপাতত তো নাই, এবার কাজ করতে গিয়ে দেখা গেল কিছু আবার তো আগামীকালকে আছে ক্লাস। হ্যাঁ হ্যাঁ, আবার আগামীকাল ক্লাস আছে। তো ক্লাসটা ভিডিও রেকর্ডিংটা দেখবেন। আর আমি যেভাবে বলছি ভাই, কোনো বিষয়টা বেঁধে গেলে বা মানে বুঝতে পারতেছেন না, আমার কাছে জিজ্ঞেস করার আগে একটু নিজেই গুগলে সার্চ দেন, নিজে ইউটিউবে সার্চ দেন। হ্যাঁ, সমাধান কিন্তু ওইখানে আছে। ইউটিউবে যত ইনফরমেশন আছে দুনিয়ায়, মনে করেন যে কোনো কিছুর সলিউশন ইউটিউবে আছে। ইউটিউবে আপনি সার্চ দিবেন যে প্রমোশন এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, তারপরে কল এক্সটেনশন, এইটা নিয়ে আরও ভিডিও দেখেন, তাহলে আপনার জন্য ভালো হবে, বুঝতে পারছেন? কারণ আমার মনে হচ্ছে যে আমি একটু দ্রুত টান দিছি আজকে, এই কারণে হয়তো আপনার কিছু কিছু বিষয় ভালোভাবে বুঝতে পারেন নাই। সো আপনি আরও ভিডিও দেখেন, ঠিক আছে? আর কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে করবেন। আর আজকের ক্লাস রেকর্ডিংটাও দেখবেন একবার। আমি ক্লাস রেকর্ডিংয়ে যে আজকে আপলোড করে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব না হোয়াটসঅ্যাপে, দেখে নেবেন আর প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা এক্সটেনশন নিজে চ্যাট জিপিটির হেল্প নিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাই। প্র্যাকটিস না করলে কিন্তু আপনার এই যে শিখতেছেন সব কিছু বিফল, সময়টা বিফল, টাকাটা বিফল, সব কিছুই বিফল হয়ে যাবে, বুঝতে পারছেন? ওকে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ।